সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি ঈদের স্পেশাল দুধ সেমাই রেসিপি। আর দুধ সেমাই সেটা তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তারপরেও আজ আমি এই রেসিপিটা শেয়ার করছি। অনেকেরই অভিযোগ থাকে যে দুধ সেমাই রান্না করলে অনেক সময় অনেক পাতলা থেকে যায়, না হলে অনেক গাঢ় হয়ে যায়, আবার দেখা যায় যে মিষ্টিটা কম কিংবা বেশি হয়ে যায়। এর সকল সমস্যার সমাধান আজ আমি আমার রেসিপিতে দিয়ে দিয়েছি। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি দুধ সেমাই তৈরি করেন, আপনাদের দুধ সেমাইও হবে একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের দুধ সেমাই রেসিপি। বলো তুমি, সমস্যা নেই। দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি। আর সেমাইগুলোকে আমি ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। দেখুন, এরকম ছোট টুকরো করে নিতে হবে। এভাবে করে ছোট টুকরো করে নিলে সেমাইটা রান্না করার সময় সুবিধা হয়, ভেজে নেওয়ার সময়ও সুবিধা হয়, আর সেমাই খাওয়ার সময়ও কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সেমাইগুলোকে আমি ভেঙে নেওয়ার পরে তারপরে একটা কাপ দিয়ে মেপে নিয়েছি। আর সেমাইটাকে আমি কেন মেপে নিচ্ছি এটা আমি পরবর্তীতে বলে দিব। এখন আমি চলে যাব সেমাইটা রান্না করার জন্য। চলে আসলাম সেমাইটাকে রান্না করে নেওয়ার জন্য। আর এজন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। সেমাইটাকে রান্না করে নেওয়ার আগে একটুখানি ভেজে নিতে হবে, এজন্য এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে সেমাইটা ভাজলে খেতে কিন্তু বেশি মজা হয়। চেষ্টা করবেন ঘি দিয়ে সেমাইটাকে ভাজার জন্য। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম। আর কাজু বাদামটাকে দেখুন আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি। এবারে এই বাদাম দুটোকে একটুখানি ভেজে নিব। বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে বাদামটাকে খুব বেশি ভাজার দরকার নেই। আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদাম দিতে পারেন, সেটাতেও কিন্তু হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে মেপে রাখা সেই সেমাইটা। আর সেমাইটা দিয়ে তারপরে সব কিছু একসাথে ভেজে নিব। আর এখন চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। খুব বেশি আঁচে কিন্তু সেমাই ভাজতে গেলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। একটু সেমাইটাকে ধৈর্য ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। সেমাইটাকে আমি অনবরত নেড়েচেড়ে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর সেমাই ভাজার সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সেমাইয়ের একটা পাশ হয়ে যাবে, অন্য পাশটায় কিন্তু কালার আসবে না। এজন্য অবশ্যই অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। আর এই দুধটাকে এখন আমি জাল করে কিছুটা ঘন করব, খুব বেশি ঘন না, 5 মিনিট মতো একটু জাল করে নিলেই হবে। এভাবে করে 5 মিনিট একটু জাল করে নিলে কিন্তু এক্সট্রা কোনো গুঁড়া দুধ কিংবা কনডেন্স মিল্কের আর প্রয়োজন হয় না। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 টুকরো দিচ্ছি দারচিনি, 2টো এলাচ, আর দিয়েছি ছোট্ট একটি তেজপাতা মাঝখান থেকে কেটে। এখন আমি দুধটাকে একটুখানি জাল করে নিচ্ছি। দুধটাকে 5 মিনিট মতো জাল করে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। তবে এটা অপশনাল, আপনারা যদি মিষ্টিতে লবণটা পছন্দ না করেন তবে সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। আর এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। প্রথমেই আমরা কিন্তু সেমাইটা মেপে নিয়েছিলাম, সে সময় কিন্তু সেমাইটাও আমরা 1 কাপ পরিমাণে নিয়েছিলাম, এজন্য এখানে আমি চিনিটাও 1 কাপ পরিমাণেই দিয়ে দিচ্ছি। আর এভাবে করে মেপে দিলে কিন্তু সেমাইয়ের যে মিষ্টি সেটা খুব ভালো অ্যাডজাস্ট হবে। তবে আপনারা যদি কেউ মিষ্টিটা খুব বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী একটুখানি চিনি বাড়িয়ে দিতে পারেন। এখন চিনি আর লবণটা দিয়ে আবারও দুধটাকে জাল করে নিব 2-1টা বলক আসা পর্যন্ত। দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর সেমাইটাকে দিয়ে অবশ্যই সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে।
সাথে সাথে নেড়ে না দিলে দেখা যায় যে এক জায়গাতেই সেমাইগুলো দলা পেকে যায়, এজন্য অবশ্যই সেমাইটা দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন আমি অপেক্ষা করব সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, আর সে পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আমার সেমাইটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমাইটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর সেমাইটা কিন্তু এরকম একটু পাতলা থাকতেই নামাতে হবে, সেমাইটা চুলা থেকে নামানোর পরেও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। চলে আসলাম পরিবেশনে। আর দেখুন আমার দুধ সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। দুধ সেমাইটা কিন্তু একেবারে পাতলাও নেই, আবার এমন না যে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। রেসিপি ফলো করে আপনারাও বাসায় মেজারমেন্ট ঠিক রেখে দুধ সেমাইটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটাও একদমই পারফেক্ট হবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এবারে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।